আচ্ছা, তাইলে শুরু করা যাক। তো আরো একটা ইন্টারেস্টিং সূত্র, x প্লাস a ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটা হচ্ছে সম্ভবত নবম শ্রেণীর শুরুতে হচ্ছে বীজগণিতের শুরুতে বর্গের সূত্রের পর এই সূত্রটা থাকে এবং এটা মুখস্থ করতে হয়। তো অনেক বিষয়টা ঝামেলা যেখানে হচ্ছে যে এই সূত্রটা একটু ব্যতিক্রম, যে যার কারণে আমাদের হচ্ছে অনেকেরই মনে থাকে না বা অনেক সময় ধরে আমাদের পড়তে হয় এটা। তো আমার কথা হচ্ছে যে যে কোনো সূত্র হোক, তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে কোনো সূত্র, ওটার যদি আমরা মূল বা শিকড়টা জানতে পারি বা বুঝতে পারি যে সূত্রটা আসলে কোত্থেকে আসছে বা কিভাবে আসছে, তাহলে ইকুয়াল ইজিক্যাল টু যেটা আসছে সেটা মনে রাখা আমাদের সহজ হবে। তো আমি সেই বিষয়টাই চিন্তা করে এই সূত্রটা প্রতিপাদন ব্যাখ্যা করব বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো শুরু করা যাক। এখানে দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি আছে, ইকুয়াল আছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস বি স্কোয়ার। এর মানে কি? এর মানে হচ্ছে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। মেইনলি হচ্ছে এটা বুঝেছি। তো আর সহজভাবে বলি যদি, এটা সমান এটা, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ। তো আদতে এই জিনিসটা কিভাবে আসছে, অর্থাৎ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, তো সেটা আমরা দেখি এখন। যে এখানে এক্স প্লাস বি ইন্টু এক্স প্লাস বি, অর্থাৎ এক্স প্লাস এর সাথে এক্স প্লাস বি গুণ আছে। তো আমরা সেই গুণটা করে দেখবো আলটিমেটলি এই ফলাফলটি আসে কিনা। তো এখানে গুণ করা যাক। যে গুণ করার সুবিধার্থে, যেহেতু এটা পাশাপাশি আছে, আমি চাইলে পাশাপাশি করতে পারি, কিন্তু পাশাপাশি না করে আমি উপরে নিচে করবো বোঝার সুবিধার্থে। চলো শুরু করা যাক তাহলে। এক্স প্লাস এ, উপরে লিখলাম এক্স প্লাস এ, নিচে লিখবো এক্স এক্স প্লাস বি। তো বীজগণিতিক নিয়ম অনুসারে আমি প্রথমে শুরু করব গুণ প্রক্রিয়াটি হচ্ছে বাম দিক থেকে। এখানে আছে এক্স প্লাস এ উপরে, নিচে আছে এক্স প্লাস বি। আমি একটা গুণ চিহ্ন দিতে পারি, যেহেতু গুণ করছি। এখানে ক্লোজ করলাম, হ্যাঁ। তো এখানে এই এক্স দ্বারা প্রথমে উপরের দুইটিকে গুণ হবে। প্রথমে উপরের দুইটিকে যদি, তাহলে প্রথমে আমি এক্স দ্বারা প্রথমে শুরু করবো এই এক্স কে, তাহলে এক্স দ্বারা এক্স কে যদি গুণ করি তাহলে হবে এক্স স্কয়ার, তাহলে আমি লিখতে পারি এক্স। এখন এই এক্স দ্বারা এই এ কে গুণ করা হবে। এই এ কে যদি গুণ করি তাহলে হচ্ছে এর সামনে কোন চিহ্ন আছে? প্লাস চিহ্ন, তার মানে এখানে বসবে প্লাস। পরে পরে হচ্ছে এক্স দ্বারা এ কে গুণ করলে এ গুণ এক্স মানে হচ্ছে এ এক্স। তো এটা দেখতে কিরকম হবে? যে এ ইন্টু এক্স সমান এ এক্স, এই কথাই আর কি। ওকে, এরপরে দেখো নিচে এক্স দ্বারা গুণ শেষ, এখন হচ্ছে বি এর। তো বি এর সামনে কোন চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। এবং যেহেতু প্লাস চিহ্ন আছে, তার মানে এখানে গুণ সামনে প্লাস চিহ্নটা লিখলেও হবে, না লিখলেও হবে। যদি বীজগণিতে কোনো সংখ্যা বা সামনে চিহ্ন না থাকে, তাহলে আমরা ধরে নিব সেটা হচ্ছে প্লাস চিহ্ন আছে। ওকে, তাহলে এখন বি দ্বারা গুণ করি। বি দ্বারা প্রথমে গুণ করবো এক্স কে, পরে এক্স। বি দ্বারা যদি প্রথমে এক্স কে গুণ করি তাহলে বি গুণ এক্স মানে হচ্ছে বি এক্স। এরপরে হচ্ছে বি দ্বারা এ কে গুণ করবো, মানে যাকে গুণ করবো এবং যে দ্বারা গুণ করা হবে, গুণ্য এবং গুণক দুইটার সামনে যে চিহ্ন রয়েছে সেই চিহ্ন অনুযায়ী আমরা এখানে চিহ্নটা বসাবো। তো দুইটার সামনে আমরা দেখতে পাচ্ছি এ এবং বি দুইটার সামনে কি আছে? প্লাস চিহ্ন আছে, তার মানে আমরা এখানে প্লাস বসালাম। এখন বি দ্বারা একে যদি গুণ করা হয় তার মানে কি হবে? এ বি। এখন আমরা পাটিগণিতে বা যে গুণের প্রক্রিয়া নিয়ম অনুসারে যে পরবর্তীতে কি করা হয়, এখানে যোগ করা হয়। এই দুইটা লাইন যোগ করা হয়। যোগ করলে দেখা যায় এখানে এক্স স্কয়ার নিচে কিছু আছে নাই, তার মানে কি সরাসরি এক্স স্কয়ার বসবে। কালি দিচ্ছে না। পরে হচ্ছে এই প্লাস প্লাস। এখানে একটা দেখো যে এ এক্স এবং বি এক্স, দেখো এ এবং বি মিল নেই, কিন্তু এক্স এক্স মিল আছে। শুধু এ বি যদি না থাকতো, দুইটি এক্স এক্স থাকতো, তাহলে আমরা লিখতে পারতাম এক্স আর এক্স। যেহেতু দুইটা আছে তার মানে আমরা যোগ করলে কয়টি হবে? এটা তো স্বাভাবিক জিনিস, সবাই জানে যে 2x হবে। কিন্তু এখানে ব্যতিক্রম হচ্ছে এ আর বি, অর্থাৎ এ এক্স এবং বি এক্স কখনোই যোগ একত্র হবে না। কারণ বিষয়টা তুমি এভাবে কল্পনা করতে পারো যে মনে করো আমি একটা জুড়িতে দুইটা আম রাখলাম। তোমাকে বলা হলো এখানে কয়টি আম আছে, তুমি দেখে বললে দুইটি আম। এখন আমি তিনটা কমলা এবং দুইটা আম রাখলাম। তখন বললাম যে কয়টি ফল আছে, তুমি একসাথে বললে পাঁচটি ফল আছে। আবার আমাকে বোঝার সুবিধার্থে বললে যে এখানে তিনটি কমলা আছে, দুইটি আম আছে। তো বিষয়টা এইরকম
যে তুমি সরাসরি বলতে পারছো না যে 5টি আম আছে অথবা 5টি কমলা আছে। মানে ব্যাংক মানে মূল কথা ব্যাংকে বলতে হচ্ছে যে ফলের নাম 3টি কমলা এবং 2টি আম আছে। তো এখানে সেম কথা, অর্থাৎ তুমি যদি সেটা বলো, বলার সময় বলবে যে 2টি, কয়টি বলেছে? 2টি আম প্লাস 3টি কমলা। যাই হোক, কমলা ইজিক্যাল টু 5টি ফল, ঠিক আছে? তো এখানে দেখো এ এক্স প্লাস, মনে করি এটা আম, এটা হচ্ছে কমলা, তার মানে কি হবে? এটা কি 2টি হবে? 2টি, ঠিক আছে। আহ 2টি রাশি আছে কিন্তু 2টা সমান না, তার মানে আমি কি লিখতে পারি? এই যে এখানে 2 আম প্লাস 3 কমলা লিখেছো, সেম ভাবে এখানে তোমাকে এটা যেহেতু সমান নয়, তার মানে তোমাকে লিখতে হবে এ প্লাস এ এক্স, সরি এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি। আমি আশা করি একটু বুঝাতে পারবো। এরপরে কি হচ্ছে যে এখানে আছে এক্স স্কোয়ার, তারপরে সমান চিহ্ন এক্স স্কোয়ার প্লাস, এখানে দেখো এ এবং বি আলাদা কিন্তু তাদের এই দুইটার মধ্যে এক্স কমন যায়। কমন, তাহলে আমি এক্স কমন নিতে পারি, যে এক্স, তাহলে যদি এক্স কমন নেই উভয় জায়গা দুইটা থেকে, তাহলে রয় কি, তাকে কি, এ আর বি, তার মানে আমি লিখতে পারি এ প্লাস বি। এই দেখো, এই এক্স দ্বারা একে গুণ করলে এক্স পাওয়া যায়, এখানে মাঝখানে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন, এই বি দ্বারা এক্স কে গুণ করলে বি এক্স প্লাস এ বি। তাহলে দেখো আমাদের সূত্র বা যেটা আমরা চেয়েছিলাম সেটা চলে আসছে এই যে এটা, অর্থাৎ x প্লাস a ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এ বি। তো আমরা যেটা চেয়েছিলাম যে সেটাই পেয়ে গেছি। তো আমি আশা করি বুঝাতে পেরেছি যে এটা কিভাবে আসছে, বা অর্থাৎ এই গুণন প্রক্রিয়াটা আলটিমেটলি হচ্ছে এই x প্লাস a ইন্টু এক্স প্লাস বি গুণ করে এইটা আসছে, এবং এই প্রসেসটা যারা বুঝতে পারছে তাদের আর এটা মুখস্থ করতে হবে না। তো তারা সহজেই এটা দেখে বলে দিতে পারবে যে শুধু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি ইন্টু এ বি। তো এখানে এক্স আমি পরে লিখেছি, এখানে সামনে লিখেছি, কোনো সমস্যা নেই, সামনে পিছনে একই কথা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।